কোথা থেকে এসেছেন তাহলে আপনি এখানে? আমি মনসুমা সাব ডিভিশন থেকে খুলনা থেকে আসছি। ও আচ্ছা আচ্ছা, খুলনা এই প্রথম জায়গাটার খোঁজ পেলেন কিভাবে আপনি? এখানে ওই টিভিতে সার দিছিলাম একদিন আচ্ছা। বাসায় বইয়া, তারপর দেখলাম যে এই ঘটনা। আমি যা এখানে থাকবো না, বাড়িতে থাকবো না, যন্ত্রণা সহ্য হয় না এখানে। কতদিন ধরে আছেন এখানে? বেশি দিন না, আমি মনে করেন 15-20 দিন ধরে এসেছি। ও, বাসাতে কে কে আছেন? বাসা থেকে আর কেউ আসে না। মানে আছেন কে কে এখন? আছে ছেলে পেলে, ছেলের বউ ঠৌ ওয়াইফ টাইফ সবাই আছে। তারা খোঁজ খবর নেয় না না, আপনার? আজ পর্যন্ত খবর নেই। ওই নিজে খবর নিলে ফোন করলে একটু খবর শোনা যায়, এছাড়া না। এখন এখানে কি ভালো আছেন? আল্লাহর রহমত ইনশাল্লাহ খুব ভালো আছে। যাক, পৃথিবীটা অনেক বড়। হ্যাঁ আমাদের সবার কোনো না কোনো একটা জায়গা হয়েই যায়। হ্যাঁ, আল্লাহ আল্লাহ এই ফিকির করে দেয়। না, বেশ সুন্দর থাকার জায়গা দিছে, খাওয়ার জায়গা দিছে। এখন একটু খালি গেটে বসে ডিউটি করি, কি করবো? আপনার তো কোনো খরচ দেওয়া লাগে না, তাই না? না, আমার কোনো খরচ লাগে না। হ্যাঁ, এখানে শুনলাম যে একেবারে ফ্রি থাকারও ব্যবস্থা আছে, আছে, আছে। না, যাদের আমারই কোনো দিছে। উপায় নাই। আমি অন্য কোনো কথা বলতে পারি না, আমারও দিচ্ছে। সারা যখন আইসি আমি, ঠিক আছে আমাদের তো একটা গেটের লোকের দরকার, আপনি থাকেন। আমাদের বাড়ি বৃদ্ধাশ্রমটি খুলনা বিভাগের একমাত্র বৃদ্ধাশ্রম। এটি যশোর সদর জেলার নাটোপাড়া গ্রামে অবস্থিত। কালীগঞ্জ উপজেলার 12 বাজার থেকে 3-4 কিলোমিটার অদূরে এই বৃদ্ধাশ্রমটি দেখতে পাওয়া যায়। ঢাকা বারডেম হসপিটালের প্রফেসর এবং সিনিয়র কনসালটেন্ট ডক্টর এম এ রশিদ এই বৃদ্ধাশ্রমটি প্রতিষ্ঠা করেন। এমন মহতি উদ্যোগের জন্য আমরা ডক্টর এম এ রশিদ স্যারকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে দোয়া এবং শুভকামনা জানাই।